السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. আজ 21শে অক্টোবর 2025 ইংরেজি মঙ্গলবার দিবাগত রাত ঢাকা দোহার মেঘুলা জামিয়া এমদাদিয়া ইসলামাবাদ মাদ্রাসার ইলতিজামে আয়োজিত সালানা ওয়াজ মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আজিজ তালাবা সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততা থেকে পারেক করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মোহাব্বতে দ্বীনি ইদারার চৌহদ্দির মাঝে আহলুল্লাহদের মজলিসে সাহবতে নিরাপত্তার সাথে সুস্থতার সাথে আমাদেরকে অবস্থান নেয়ার তৌফিক দিয়েছেন, হাজিরির সুযোগ দিয়েছেন, সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। আকীদত মুহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা টাইম আলোচনা আমি করি না,
আমার আলোচনার নেশাব হলো 1 ঘন্টা। এই কারণে আমি ঘড়ি দেখেছি, খুতবা যখন পড়তেছিলাম তখন আমি ঘড়ি দেখেছি। আজকেও ইনশাআল্লাহ 1 ঘন্টা বা 50 মিনিট আলোচনা করব। এই 50 মিনিট কি সবর করে দিনী আলোচনা শোনার মতো রুচি, চাহিদা, ইচ্ছে আপনাদের আছে? একটু যে কষ্ট করা লাগবে, সেটি হলো মাঝে মাঝে একটু বড় বড় গ্যাপ দেখা যাচ্ছে। এটা দেখতে যেমন দৃষ্টিকটু, সাথে সাথে খেলাফে সুন্নাত। এই কারণে এমনি গরম গায়ে গায়ে লেগে থাকা দরকার নাই, বড় বড় গ্যাপগুলো একটু পূরণ করে বসে। দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আল্লাহ পাকের। দিনই একটি ইদারা, মকবুল ইদারা। বছরে এই তো আজকেই 1 দিনের প্রোগ্রাম হচ্ছে, অতীতে নাকি 2 দিনের প্রোগ্রাম হয়েছে। আপনাদের আগ্রহ যদি বাড়তে থাকে তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রোগ্রাম 2 দিন করবে, কারণ মাদ্রাসা তো বুনিয়াদি রাখা হয়েছে তালিমে দ্বীনের জন্য। শুধুই ছাত্রদেরকে দিন শিখানোই মাদ্রাসার টার্গেট না, সকল মুমিনকে দিন শিখানো মাদ্রাসার টার্গেট। গুটি কয়েক ছেলে এখানে আসছে, ভর্তি করে নিয়েছি, শুধু ওদেরকে মুফতি বানায় দিলাম, আর যাদের টাকা দেয় ওদেরকে মুফতি বানাইলাম, তাদেরকে দিন শিখাইলাম না, তাহলে আল্লাহর কাছে মাসউল হওয়া লাগবে আমাদের। এই জন্য যাদের টাকা দিয়ে মুফতি বানাইলাম, কমপক্ষে তাদের কালিমাটাকে তো সহি করে দিতে হবে, কমপক্ষে তাদের নামাজটা তো সহি করে দিতে হবে, কমপক্ষে তাদের ঈমানটা তো সহি করে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কাজ। আর সেই কাজের ধারাবাহিকতায় একটা হলো আম মজলিস কায়েম করে মাদ্রাসাওয়ালারা 2-3টা কাজ হয় এই মজলিসে। 1 নম্বর, এখানে যারা ঘাম ঝরানো অর্থ দান করতেছেন, নিজের চোখে মাদ্রাসার কারিকুলামগুলি ক্যাম্পাসের ভিতরে ঢুকে দেখে গেল, এটা আত্মতৃপ্তির ব্যাপার আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ আপনি দেখান মৃত মানুষটাকে কেমনে জিন্দা করেন। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, আওয়ালাম তুমিন, পয়গম্বর আপনার কি বিশ্বাস হয় না? তো পয়গম্বরের আবার বিশ্বাস না হয় কেমনে? তো উনি তখন উত্তর করলেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, রব আপনার প্রতিটা কথার উপরে বিশ্বাস মানে ওভার 100 বিশ্বাস আছে আমাদের, মিয়া ওয়া জিয়াদা, 100% উপরে বিশ্বাস আছে, তবে দেখলে যে তৃপ্তিটা অনেক বেশি হয়, এই জন্য একটু দেখতে চাইতেছি। আপনারা উলামায়ে কেরামের প্রতি আস্থা ভাজন যে এরা আমাদের টাকা নষ্ট করে না, আমরাও ধারণা রাখি তাদের প্রতি নেক ধারণা, নষ্ট করবে না ইনশাআল্লাহ। এরপরেও যখন দেখে গেলেন তো ইতমিনানে কলব হবে। আমাদের আব্বা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। 2য় নাম্বার হলো, আপনারা যারা এখানে অর্থ দেন, আপনাদেরকে দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ টিপস হযরত উলামায়ে কেরামদের জবান থেকে আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। এটা অনেক সময় অনেক জরুরি কাজে লাগে। যেমন আজকে আমি একটা টিপস আপনাদের খেদমতে পেশ করব ইনশাআল্লাহ। দ্বীনি একটা টিপস, খুব গুরুত্বপূর্ণ, খুব দামি। এ কারণেই আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম মাদারিসে দ্বীনিয়াগুলা প্রতি বছর বার্ষিক মাহফিল করে। আপনাদের উপস্থিতি যদি অনেক বেশি হয়, আপনাদের চাহিদা যদি বাড়ে, ওনারা 2 দিন করবেন ইনশাআল্লাহ। কি বলেন? আপনাদের দিন শিক্ষা দরকার নাই? দিন শিক্ষা দরকার আছে। আল্লাহ তাআলা নোটিশ দিয়েছেন কোরআনে, আল্লাহ তাআলা নোটিশ দিয়েছেন কোরআনে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব নোটিশ দিয়েছে, কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না। কেন? এ পথ বড় ভয়ঙ্কর, সিরিয়াস ডিয়ারিং। এই পথের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে মোবাইল কোর্ট ফেরেশতাদের বসা থাকে। এই পথে ঢুকতে গেলেই তোমাকে সার্চ করবে, চেক করবে জায়গা জায়গায়। আর সেখানে তুমি 2 নাম্বার, 1.5 নাম্বার
সোয়া নাম্বারই করার কোনো সুযোগ নেই, 2 নাম্বারই দুনিয়াতে চলবে। রবের সাথে ফেরেশতার কাছে এগুলি চলে না। তো যেহেতু আলহামদুলিল্লাহ 50 মিনিট 1 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ, তবে গুরুত্বপূর্ণ একটা টিপস, এই কারণে আমি কোরআনে হাকিমের ওই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সম্ভবত সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত। কিন্তু এই আয়াতে কারিমা কোরআন শরীফের সর্বশেষ নাজিল, এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। মুফাসসিরিনে কেরাম বলেছেন বিভিন্ন আয়াতের ব্যাপারে কথা আছে, এটা শেষ আয়াত শেষ আয়াত, একের দিক থেকে এটা শেষ আয়াত শেষ আয়াত। ইবতিদা যেমন কয়েক প্রকার হয়, ইন্তিহাও কয়েক প্রকার হয়। ইবতিদা হাকিকি, উরফি, ইজাফি, এই ঠিক তদ্রুপ ইন্তিহাও এরকম হয়। তো সর্বশেষ আয়াতে কারিমাতে রব আমাদেরকে কি অর্ডার দিলেন আর কি মেসেজ দিলেন, এটি আমাদের জানা অনেক বেশি দরকার, ঠিক না? একজন দেখবেন আমাদের দেশে অনেক ছেলে পেলে আছে, বাবার জীবদ্দশায় বাবার কোনো কথাই মানে না, কিন্তু বাবার অন্তিম মুহূর্তে ছেলেদেরকে ডেকে যখন ওসিয়ত করে যায়, যেই ছেলেটা বাবার জীবদ্দশার কোনো কথা মানে নাই, ওই ছেলেটাই বাবার ওসিয়তটা সবচেয়ে বেশি মানে। ও তখন বুঝে যে আমি পৃথিবীর কি হারালাম। ও সবচেয়ে বেশি কাঁদে, ওই মানে নাই যে খুব বেশি কাঁদে, ওই সবচেয়ে বেশি মানে। আর আমরা এটাও জানি অন্তিম মুহূর্তে, সর্বশেষ মুহূর্তে যেই কথাগুলা বলে, এর চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো কথা হয় না। আল্লাহ পাকের রাসূল পৃথিবী থেকে যখন বিদায় নিবেন, তখন 2টা কথা বলতেছিলেন বারবার, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি বললেন নামাজ নামাজ নামাজ, আর তোমরা যাদের মালিক হও, গোলাম বান্দি কাজের মানুষ, এদের ব্যাপারে তোমরা খুব সজাগ থাকবা। কেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর কারণে আখিরাতে কঠিন মুআখাযা হবে আল্লাহর দরবারে, প্রশ্ন উত্তর হবে খুব জটিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সর্বশেষ আয়াত কারিমা যেটা নাজিল করলেন, সে আয়াতে যেই অর্ডার, যে মেসেজ দিয়েছেন, সব অর্ডার সব মেসেজ গুরুত্ব আল্লাহ পাকের। এরপরেও আল আহাম ফাল আহাম, একটার চেয়ে তার একটার গুরুত্ব বেশি, আরো বেশি এটি থেকেই থাকে। আল্লাহর কোরআন আল্লাহ নিজেই বলেছেন, সমস্ত সৃষ্টি আমার, তবে সকল সৃষ্টির মর্যাদা আমি সমান দেই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সব আল্লাহর সৃষ্টি, কিন্তু বলেন আমি যত সৃষ্টি করেছি এর মধ্যে এই মর্যাদায় উত্তীর্ণ করেছি সমস্ত সৃষ্টির মধ্যে আওলাদে আদমকে। আদম আলাইহিস সালামের সন্তানদের সব এক মর্যাদা না, কেউ কাফের, কেউ মুশরিক, কেউ নাস্তিক, কেউ মুরতাদ, কেউ মুমিন। মুমিন আবার এক প্রকার না, কেউ মুমিনে আসি, কেউ মুমিনে খালেস, কেউ মুমিন ফাসিক, আছে না নাই? এই ইমানদারেরও অনেক কোয়ালিটি আছে, আল্লাহ বিশ্বাস করে, কিন্তু এদেরও কোয়ালিটি আছে। সমস্ত মানুষের মধ্যে, সকল সৃষ্টির মধ্যে সেরা মানুষ, সকল মানুষের মধ্যে সেরা ইমানদার। সমস্ত ইমানদারদের ভিতরে দামি উলামায়ে কেরাম। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন মিনকুম, তোমরা মানব, এদের ভিতরে আমার কাছে মর্যাদায় উত্তীর্ণ হলো মুমিন যারা, তারা। তবে মুমিনদের ভিতরে আমার কাছে কিছু ভিআইপি আছে, মুমিনদের মধ্যে আবার কিছু ভিআইপি আছে। তা কারা? ওয়াল্লাযীনা উতুল ইলম, যাদেরকে আমি কোরআনে পাকের ইলম দিয়েছি, এরা হলো আমার কাছে ভিআইপি। তাদের মর্যাদা অনেক উঁচা, অনেক। কত? রাসে রাইস ফি ইলমি তাফসীর
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন 100 দারাজা